ব্যাপারটা হচ্ছে জানেন তো, আমায় একজন রাজনীতিবিদ হিসেবে না, আমায় একজন কবি হিসেবে, কেন আমি তো আপনারা জানেন যে বিভিন্ন সময় কবিতার মাধ্যমেও প্রতিবাদ করি, সে নেতাই হোক নন্দীগ্রাম হোক, সেই সময় থেকে আমি করে আসছি। বকটুইয়ের সমাতে আমি মানুষের তন্দুরি একটি কবিতা লিখেছিলাম, যথেষ্ট ওটা চলেছিল, ভাইরাল হয়েছিল, বা সন্দেশখালীর সমাতেও। তো আমার তো মনে হলো এটার পরে এটাকে একটা বাঙালি যেহেতু কালচারাল একটা জাতি, তো সেটার হিসেবে আমার মনে হয় যে আমি এটাকে কবিতার মাধ্যমে লিপিবদ্ধ করলাম। এবং মানুষের তন্দুরিটার আমার লেখার ইচ্ছে ছিল না, মানুষের তন্দুরি বলতেও আমার কষ্ট হয়, কিন্তু এই যে মানুষের তন্দুরি শাসক যেহেতু করছে, তো এই মানসিক তন্দুরি, যেটা মানুষের তন্দুরির দ্বিতীয় পর্বটা আমি লিখে দিলাম আপনার দর্শকদের কে, সেইটাই আমি পড়ে শোনাচ্ছি। ওনারা এটার মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত চিত্র এবং মাননীয়ার আমলে পশ্চিমবঙ্গ যে কিভাবে কোথায় কি দুর্নীতি হচ্ছে এবং মানুষকে কিভাবে তন্দুরি হতে হচ্ছে সেটা জেনে যাবেন। মানুষের তন্দুরি পার্ট 2। মানুষের তন্দুরি সে কি এও হয় নাকি? হয় বন্ধু হয়, নির্মমতার রাজত্বে কিছুই নাই বাকি। এ মা, এতদিন শুনেছি শাসকের পছন্দ রক্ত মাখা ভাত, গলায় দড়ি অথবা খালে লাশ, সেসবে কি পড়লো আড়ি? বন্ধু, সেসব তো কেবল রাজনীতির প্রতিদান, সাধারণ মানুষের কি আছে অত মান? তোমরা কেবল টেনে আনো অতীত, ভুলে গেছো হীরক রানীর লোভ যে আশাতীত। কয়লায় অনেক টাকা, ময়লাতেও আছে টাকা, নদীর বালিতে টাকা, আবার দেউচার পাথরেও টাকা। ঠাকুর বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। হীরকের রানী বলেন মহানগরীর জলাভূমিও রেখো নাকো ফাঁকা। কিন্তু আমি যে শুনেছি রানীর নাকি মা মাটি মানুষ। আরে ধুর, সেসব তো কবেই হয়েছে ফানুস। কান পেতে শোনো চারিদিকে, জনতা বলছে মা কাঁদছে, মাটি জ্বলছে, মানুষ মরছে। কি সব বললে? টাকা, মাটি, জলাভূমি, তন্দুরি করলে তো মাথাটা গভীর চিন্তায় ভারী। চিন্তার কি আছে, বাঙালি ভাবুক আর শাসকের পিঠে পড়ুক প্রতিবাদের চাবুক। বুঝলে বন্ধু, হীরকের রানী এখন বড়ই অত্যাচারী, তাই তো বকটুই থেকে নাজিরাবাদ চারিদিকে শুধু মানুষের তন্দুরি। বড় প্রশ্ন, সোনারপুর, উত্তর, দক্ষিণ, যাদবপুর, এই যে তিনটে বিধানসভা অঞ্চলে যে কাজটা হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, জলাভূমি ভরাট হচ্ছে, তার কারণ এখন প্রচন্ড রেটে বেড়ে গেছে। ভোট আসছে সামনে, তৃণমূলের টাকা দরকার, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন এই টাকার জন্য ওরা খালি টাকা দিয়ে মানুষের ভোট কেনার জন্য, গুন্ডা বাহিনী নামানোর জন্য এখন টাকা তুলে যাচ্ছেন। এবং এই সোনারপুর উত্তর দক্ষিণের দুজন বিধায়িকারই আমি কথা বলছি যে দুজন বিধায়িকার নামেই ভুরি ভুরি অভিযোগ আছে, ভুরি ভুরি অভিযোগ আছে। এবং এই অভিযোগগুলো প্রত্যেকটা কোনো কিছুই হচ্ছে না, এবং তৃণমূল আমলে কিচ্ছু হবে না। আপনি দেখবেন এপ্রিলের পর যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সমস্ত কিছু ফাইল টেনে বের করা হবে। এরা কেউ ছাড়া পাবে না, এই যত জন আছে কেউ ছাড়া পাবে না। এদের ফাইল বেরিয়ে থাকবে, যেখানে মাটির তলে পুঁতে রাখুক, যেখানে পুঁতে রাখা হোক, সেগুলোকে বের করিয়ে টেনে বের করিয়ে আনা হবে। এত বড় পুকুর টিন দিয়ে ঘেরা হলো, আর পুলিশ ও প্রশাসন কি কিছুই জানতেন না? চোখের